আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো সবাই। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন যে আমি চাকরি পাইছি কি না। তো আমি যে কয়টা চাকরি দেখছি একটা সুবিধার না, হয়তো কোনোটার বেতনের সমস্যা আর না হয় কোনোটা থাকার সমস্যা। তো আজকে একটা দেখতে যাচ্ছি বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তো আমি কপিলের এই গাড়িটা নিয়ে যাচ্ছি আজকে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই লোকেশন, এই জায়গাটা কোথায়, এখান থেকে যাইতে আমার 34 মিনিট সময় লাগবে, 30 কিলোমিটার। আর জায়গাটা হচ্ছে কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে। এই যে এয়ারপোর্ট হচ্ছে এই জায়গায়, আর জায়গাটা হচ্ছে এখানে। সো যাওয়া যাক। যে সৌদির কাছে এখন আমি যাচ্ছি, ওই সৌদির সাথে আমার গতকালকে কথা হয়েছে, বেতনও ঠিক হয়েছে, সব কিছু ঠিক হয়েছে। এখন এখানে যাওয়ার পর যদি দেখি যে রুম ঠিক আছে, তাহলে আমার যে বর্তমান কপিল আছে, কপিলের সাথে কন্ট্রাক্ট হবে যে আপনার লোকটা আমি 1 মাস বা 2 মাসের জন্য নিচ্ছি, বা একটা কন্ট্রাক্ট হবে। তো ওই কন্ট্রাক্ট হলে কত টাকা বেতন, এগুলো সব কিছু উল্লেখ থাকবে। এরপরে যদি সব ঠিক থাকে 1 মাস 2 মাস বা 3 মাস দেখবো, যদি সব ঠিক থাকে তাহলে আমার যে বর্তমান কপিল আছে উনি কফলা দিয়ে দেবে। আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করি না, নাস্তা না করে চলে আসছি। এখানে একটা বুফি আছে আমাদের বাংলাদেশি, এখানে বুফিটা হচ্ছে আমাদের বাংলাদেশিতে কাজ করে, 2জন লোক কাজ করে এখানে। ভিডিও নিয়ে ভাই সবার দুনিয়ার সমস্যা, সবার চাইতে ক্যামেরার মধ্যে না আসতে। এইসব বুফিগুলো থেকে সকালে বেশিরভাগ সৌদিরা নাস্তা করে। আমাদের যারা বাংলাদেশি আছে হয়তো বাসা খায়, আর যারা নাস্তা করে দোকানে তারা বাংলাদেশি যে হোটেলগুলো আছে ওগুলো থেকে নাস্তা করে। এসব বুফি থেকে নাস্তা করে না, কারণ এগুলো খাইয়া যে রুটির যে মজাটা আছে, পরোটা বলেন বা রুটির যে মজাটা আছে, ওই মজাটা কিন্তু এগুলো পাওয়া যায় না। এটা হচ্ছে চিকেন। আমি এখন যে গাড়িটা চালাচ্ছি, এটা চালাতে আমার কাছে একটু বিরক্তকর লাগে, কারণ গাড়িটা কন্ট্রোল করতে একটু অসুবিধা হয়। আমি যখন এটা দিয়ে ইউটার্ন করি এই গাড়িটা দিয়ে, তখন আমার 2 হাত ব্যবহার করতে হয়। 1 হাত দিয়ে এটা স্টিয়ারিংটা কন্ট্রোল করা যায় না, 2 হাত লাগে। এর আগে আমি যে গাড়িটা চালাইছিলাম নিশান কোম্পানির, ওই গাড়িটা দিয়ে কিন্তু 1 হাত দিয়ে, ওই গাড়িটা কিন্তু 1 হাত দিয়ে আমি কন্ট্রোল করতাম, আমার 2 হাতের কোনো দরকার ছিল না। আমি ভিডিও করতেছি কিন্তু পুলিশ দেখে নাই মনে হয়, দেখলে তো সমস্যা, মোবাইল হাতে নেওয়ার কারণে জরিমানা দেবা। আর আমি এখন আসছি আবদুল্লাহ রাস্তা, এটা হচ্ছে কিং আবদুল্লাহ রোড। আচ্ছা, পুলিশের গাড়িটা এই জায়গায় আসছে, এখানে আরেকটা পুলিশের গাড়ি নষ্ট হয়ে গেছে না অ্যাক্সিডেন্ট করছে কে জানে। ও আমার যে লোকেশনটা দিচ্ছে, আমি ওই লোকেশনে প্রায় কাছাকাছি চলে আসছি, এখান থেকে আর 2 মিনিট সময় লাগবে। গাড়িটা ডান দিকে আসতেছে, আমি একটু ডান সাইড করে চলে যাই। এই জায়গায় যে ঘরবাড়িগুলো দেখতেছি সবগুলো কিন্তু নতুন, এগুলা পুরান কিন্তু ঘরবাড়ি না, এখানে নতুন হচ্ছে। তো এখানে আমি আসার সময় রাস্তা থেকে দেখতেছি এখানে অনেকগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে, বেশ সবগুলো নতুনে কাজ চলতেছে এখানে। আমার লোকেশন দিচ্ছে এই যে এই বিল্ডিংয়ের সামনে, এই বিল্ডিংয়ের লোকেশন দিয়েছিল আমার যে বিল্ডিংয়ের লোকেশন দিচ্ছে, বিল্ডিং হচ্ছে এই জায়গাতে। তো কোনটা বিল্ডিং এটা বলতে পারি না। আর এখানে বাইরে কাজ করতেছে, ওই জায়গায় বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এই কারণে কিছু শোনা যাচ্ছে না। আমি যে বাসা আসছিলাম ওই বাসাটা হচ্ছে ওই সাইডে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না। তবে রুমও ঠিক আছে, বেতনও ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এমন একটা জায়গা এখানে মানুষজন খুবই কম মানুষজন, আসলে মানুষজন দেখা যাচ্ছে না। ওখানে একটা ইন্ডিয়ান ড্রাইভার আছে, তাও একটু দূরে আছে, ওটার পাশাপাশি না। তো এখানে যদি আসি খুব একা একা থাকতে হবে। আমার মনে হয় না এখানে চাকরি করা যাবে খুব বেশি দিন। তো তার মানে হচ্ছে এখানে চাকরিটা নেওয়া যাবে না। যদি বেতন ভালো, কিন্তু থাকাও সমস্যা না, রুমও ঠিক আছে, কিন্তু একা এখানে। তো এই কারণে এখানে করা যাবে না। আমি যে সাইটে আছি ওই সাইটে আমার চাকরি দরকার। আমি যেখানে আছি ওখান থেকে এই জায়গা প্রায় 30 কিলোমিটার দূরে আসছি। তো এখানে ভাই করা যাবে না, যতটুকু দেখলাম যে সম্ভব না করা। আমার যাইতে 30 মিনিট সময় লাগবে। আমি লোকেশনে চলে যাচ্ছি। এখানে কে থাকে কে জানে, ঘর দিয়ে রাখছে এগুলোতে। অন্য যে রাস্তাগুলো আছে ওগুলোতে হয়তো 2টা চলা যায়, তবে এটা স্পিড লিমিট দেখেন, স্পিড লিমিট হচ্ছে 50। যদিও 50-এ আমি কত চালাচ্ছি, 60-70-এ চালাচ্ছি। দেখেন এখানে স্পিড লিমিট 50, চালাচ্ছি 70-এ। ও ভাই, আবার এখানে সামনে মোবাইল ক্যামেরা আছে, মোবাইলটা নিচে রাখতে হবে। আমি বাসা থেকে বেরোছি প্রায় 10:30টার দিকে, আর এখন 1টা বাজে। আর যে জায়গায় গেছিলাম ওখানে যে দোকানগুলো আছে খুব দূরে দোকানগুলো, আর বাড়িঘর তেমন বেশি নেই, মানুষজন তেমন বেশি নেই। ওখানে যদি চাকরি করি তাহলে একা থাকতে হবে, মানে নিজেকে একা লাগবে। তো এই কারণে ওখানে চাকরি করার যে চিন্তা ভাবনা ছিল ওইটা বাদ দিয়ে দিচ্ছি। ওখান থেকে আসছিলাম প্রায় 1টার দিকে, আর এখন প্রায় সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে আসছে। আরে পার্ক মে ইতনি লড়কি আয়া, তুই ইধার क्या कर रहा है? देख क्या तब तक मैं ये गाड़ी धो लेता तू तो हर दिन उधर पार्क में जाके लड़की देखता है इस टाइम में, अभी किस लिए नहीं जा रहा है? हूं। अबे 24 घंटे में 12 घंटे तो तू उधर ही रहता है, मेरे क्यों बोल रहा है? भाई झूठ मत बोल, मैं उधर नहीं जाता हूँ। झूठ बोल रहा है, ये खुद उधर जाके दिन भर रहता है
अब मेरे ये लिए भाई- कह रहा है, मैं तो सुबह जाता हूँ जब कोई नहीं रहता तब, हाँ और झूठ ये तो जब रहती तब जाता हूँ। झूठ मत बोल, मैं उधर नहीं जाता हूँ। ये वीडियो के लिए बहुत झूठ बोलता है भाइयों। भाई का इंडियन, ये महीना में कितनी बार होता है तू? महीने में हाँ 8 से 10 बार। कितने बार होता है 10 बार। महीना में? 10 बार? क्या झूठ क्यों बोल रहे हैं? अरे अपनी और कपिल के मिला के एक महीना में ये 5 बार तो होता है। लगभग क्यों इतने ज्यादा क्यों? ज्यादा कहानी अरे बराबर तो है। अरे मैं तो पहले महीना में एक महीना 1.5 महीना में बस एक बार धोता था। इसीलिए तेरे काम से निकाल दिया। नहीं निकाला है। तू इधर कैमरा में आके झूठ मत बोल। झूठ मत बोल, इसीलिए तेरे काम से निकाल दिया। वो तू काम नहीं करता था सही से। अच्छा तो अच्छा ठीक है, मैं काम नहीं करता। मेरा गाड़ी किधर है बोल? वो है तो खाली कहाँ है? नहीं किधर है? नहीं गाड़ी है, गाड़ी भी नहीं है। इंडियन तू मेरा गांव का भाषा सीखेगा? नहीं मैं मेरे साथ बोल। आई नहीं, आई नहीं, आई आई नो नहीं मेरे साथ बोल। आई क्या आईगा हागल, हगल। आई क्या हागल। नहीं ये गलत है। गलत नहीं है। हगल हगल गलत है। नहीं 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 ये गलत है। नहीं, नहीं। हगल गलत है, मैं जान गया। नहीं हागल हागल। हगल मालूम है। तू मेरे साथ हगने के लिए बोल। बोल आई रहा क्या तू मेरे साथ बोल। आई नहीं, क्या नहीं 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 ये गलत बात है। फिर पहले इसके हिंदी बता क्या होता है। मैं एक पागल हूँ। একটা সাইকেলের মধ্যে দুইজন উঠছে, টায়ারের কি অবস্থা আল্লাহ জানে। বেশি চাপ হলে তো আবার সমস্যা, টায়ারটা ফুট করে ফাটা যাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।